ওয়েলকাম টু মাই চ্যানেল aianrwithhenakitchen। বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি চিলি চিকেন রেসিপি। চিলি চিকেন কার না পছন্দ বলুন, সবাই চিলি চিকেন খেতে ভালোবাসে। তাই তো আজ আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি চিলি চিকেন রেসিপি। ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেন দারুণ লাগে। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিই আজকের এই রেসিপিটি। চিলি চিকেন বানানোর জন্য এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি। চিকেনগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গোলমরিচ গুঁড়ো, ভিনিগার 2 চামচ, রসুন বাটা, আদা বাটা, লবণ, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো, কর্নফ্লাওয়ার 2 চামচ, একটা ডিম, এবার আমি এগুলোকে ভালো করে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে, তাই এবার আমি 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। আপনাদের কাছে যদি সময় বেশি থাকে তাহলে আরও বেশি সময় ধরে রাখতে পারেন। এবার আমি সস তৈরি করে নেব। তার জন্য আমি এখানে এই চামচের 2 চামচ টমেটো সস নিয়েছি, আর নিয়ে নেব 2 চামচ সয়া সস। এই সয়া সসগুলো আমি বাড়িতে বানিয়েছি। আপনারা দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই ভিডিওটি দিয়ে দেব। 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার ভালো করে মিক্স করে নেব। সস রেডি হয়ে গেছে। 1 ঘন্টা হয়ে গেছে। এদিকে চিকেনগুলো ভাজার জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে, তাই এবার আমি চিকেনগুলো ভেজে নেব। চিকেনগুলোর 1 পিঠ হয়ে গেছে, তাই এবার আমি উল্টে নেব। চিকেনগুলোকে লো ফ্লেমে রেখে ভাজতে হবে, নাহলে চিকেনগুলো পুড়ে যাবে আর চিকেনের ভেতরেরটা সেদ্ধও হবে না। চিকেনগুলো লালচে করে ভেজে নিলাম, এবারে তুলে নেব। চিলি চিকেন বানানোর জন্য কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, তাই এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, ক্যাপসিকাম, এবার আমি দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা, গোলমরিচ গুঁড়ো,
ভালো করে নেড়ে নিয়ে সেদ্ধ করে নিতে হবে ক্যাপসিকাম ও পেঁয়াজগুলো। সেদ্ধ হয়ে গেছে, তাই এবার এর মধ্যে আমি দিয়ে দেব মিক্স করে রাখা সসগুলো। সসের বাটি ধুয়ে একটু জল দিয়ে দেব। এখন আমি একটু লবণ দিয়ে দেব। লবণটা চেখে নিয়ে দেবেন, না হলে বেশি হয়ে যাবে। আর কালারের জন্য আমি একটু হলুদ দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা চিকেন পাকোড়াগুলো। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল। আপনারা যে যেরকম গ্রেভি খেতে পছন্দ করেন সেই হিসেবে জল দেবেন। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে 2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। চিলি চিকেন রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। রেডি হয়ে গেছে চিলি চিকেন। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। যেই নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল আইকনে ক্লিক করে নেবেন সবার আগে ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।